আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো গাইস আজকে হচ্ছে আমরা লাইভ ট্রেড করব এন্ড হচ্ছে এক্সপ্লেইন করব। তো আমি কিন্তু সকালে লিডার বোর্ডে ছিলাম। আপনারা জানেন যে সারাদিনই কিন্তু ধরতে গেলে লিডার বোর্ডে ছিলাম। আমার আজকে প্রফিট হচ্ছে $10,431 এন্ড এখন কিন্তু লিডার বোর্ড হচ্ছে 13,000 হচ্ছে লিডার বোর্ড লাস্ট টপ 20। তো এখন হচ্ছে আমরা লিডার বোর্ডেও ঢুকবো এন্ড হচ্ছে আমরা অলমোস্ট $10,000 প্রফিটটাকে অলমোস্ট $15,000 থেকে $20,000 প্রফিট করার চেষ্টা করব। এন্ড আমরা ট্রেড করার শেষে লাইভ $40,000 উইথড্র দিব। তো আমরা দেখি আমরা কোন মার্কেটে অ্যাকচুয়ালি যেখানে আমরা অপরচুনিটি ভালো পাবো সেখানে হচ্ছে আমরা এন্ট্রি নিব। তো আমি দেখি কোথায় এন্ট্রি পাই। তো মার্কেটে অনেকক্ষণ বইসা থাকলে এমনিতেই এন্ট্রি পাওয়া যায়। ওইটা নিয়ে কোনো প্যারা না। আমাদের কথা হচ্ছে ভাই আমি ধৈর্য ধরে সুবিধা মতো ট্রেড করব। মানে যে উল্টাপাল্টা ট্রেড করব ব্যাপারটা ঐরকম না। আমি দেখি আগে যেই মার্কেটে আমি আমার কাছে এনালাইসিস ঠিকঠাক মনে হবে তো আমি সেখানে ট্রেড করব। তো আমরা দেখি এখানে কি হয়। যদি ক্যান্ডেলটা একটু হেলদি রেড হয় তাহলে আমি ডাউনের জন্য যাব। আর যদি গ্রিন হয় তাহলে আমরা অ্যাভয়েড করব। আমরা দেখি মার্কেটটা কোন দিকে মুভ করে, জাস্ট একটু দেখব। তো আমি অ্যাভয়েড করি এখানে। এখানে ওটা মার্কেট যেহেতু আমার এই যে এখানে একটা আপের জন্য এন্ট্রি নেওয়া যায়, একটু রিস্কই। আবার একদিক দা বেটার আর একদিক দা একটু রিস্কই, কারণ আমি একটু এক্সপ্লেন করি যে কেন ট্রেড টেস্ট করছি। আমাদের ধরতে গেলে কিন্তু এই এরিয়াটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট লেভেল এন্ড আমরা যদি এই এরিয়াটা ড্র করি তাহলে বুঝতে পারবেন এই এরিয়াটাও কিন্তু একটা মানে আগে রেসিস্ট্যান্ট ছিল। আগে দেখেন যে কথা দুই জায়গায় কাজ করছে অলরেডি, ধরতে গেলে এক জায়গায় কাজ করছে, দেন দুই জায়গায় কাজ করছে এন্ড এইখানেও ধরা যায় কাজ। এটা না ধরে আমরা এইখানেও ধরতে গেলে একই জায়গাতে হালকা রকম কাজ করছে। দেন আমার অ্যানালাইসিস হচ্ছে এইখান থেকে অন্তত একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে, ঠিক আছে, বায়ার্সের জন্য একটা গ্রিন কালার ক্যান্ডেল হবে আমার অ্যানালাইসিস। তো সেই জন্য হচ্ছে আমি আপের জন্য এন্ট্রি নিছি। তো দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিট আসে নাকি। আশা করি প্রফিট চলে আসবে এন্ড দেখা যাক কি হয়। লাস্ট 5 সেকেন্ড আছে। 3, 2, 1 এন্ড প্রফিট। তো আমাদের কিন্তু প্রথম ট্রেডেই প্রফিট হয়ে গেছে। আর আপনারা দেখতেই পারতেছেন আমি কিন্তু $1,000 ট্রেড প্লেস করছিলাম এন্ড আমরা প্রতিটা ট্রেড $1,000 করে প্লেস করব। আর আমার লাইভ অ্যাকাউন্টে দেখতে পারতেছেন যে $1,55,908 আছে, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট কত টাকা এটা আমি না বলি, আপনারা গেস করেন। আর সবাই কমেন্ট করেন, ঠিক আছে। এখানে আমার অলমোস্ট অ্যাকাউন্টে আমার কত টাকা আছে, বিডিটি কত বিডিটি আছে। আর আরেকটা জিনিস গাইস, আমাদের চ্যানেলে কিন্তু আপনারা জানেন যে আগের ভিডিওতে আমি বইলা দিছি অলরেডি যে আমাদের কিন্তু ইউটিউবের প্রতিটা ভিডিওতে এখন থেকে গিভওয়ে থাকবে। গিভওয়েটা কিরকম আমি ওইটাও বইলা দিই। প্রথমত আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এন্ড দ্বিতীয়ত হচ্ছে আপনি হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন এন্ড মেইন টার্গেটটা হচ্ছে 500 লাইক, মানে ভিডিওতে আমাদের 500 লাইক থাকতে হবে, ঠিক আছে। অ্যান্ড এই গিভওয়েটা হচ্ছে আমাদের প্রতিটা ভিডিওতে, ইউটিউবের প্রতিটা ভিডিওতে এখন থেকে হচ্ছে গিভওয়ে থাকবে। আমরা প্রতিটা ভিডিওতে 500 লাইক কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে হচ্ছে আমরা ভিডিওর উইনার সিলেক্ট করব। অ্যান্ড আপনি কমেন্ট করার সাথে সাথে হচ্ছে একটা আপনার বাইন্যান্স আইডি হচ্ছে কমেন্টের সাথে দিয়ে দিবেন, যাতে আপনি উইনার হইলে সাথে সাথে আমরা আপনার ডলারটা আপনার বাইন্যান্সে পাঠিয়ে দিতে পারি। মানে সব 5 জনকে হচ্ছে আমরা $10 করে দিব। প্রতিটা ভিডিওতে $50 গিভওয়ে থাকবে। আশা করি বুঝতে পারছেন যে আমি মানে আপনাদেরকে প্রতিনিয়ত এখন গিভওয়ে থাকবে। মানে আমার প্রতিনিয়ত প্রতিটা ভিডিওতে গিভওয়ে থাকবে $50 করে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা দেখি কোন মার্কেটে আমরা এন্ট্রি পাই। আমরা তো ১ম একটা ট্রেড করলাম। ১ম ট্রেডে আমাদের প্রফিট আইছে অ্যান্ড আমাদের প্রফিট হয়ে গেছে হচ্ছে $১১,৩৬১ যেটা বাংলাদেশী টাকা অলমোস্ট ৳১৫,০০,০০০ উপরে। তো আমরা এইখানে দেখি, এইখানে কিন্তু একটা এন্ট্রি মেবি নেওয়া যেতে পারে। মানে মার্কেট হিউজ পরিমাণ রেড গ্রিন প্যাটার্ন হইতেছে এখানে। আমি যদি এন্ট্রি নেই, এন্ট্রি নেওয়ার সাথে সাথে যদি আবার মার্কেট চেঞ্জ হয়ে যায় তাইলে আরেক ঝামেলা। ঠিক আছে? তারপর আমরা এখানে একটা রিস্ক একটা নেই। দেখি কি হয়। মার্কেট আমার তো মনে হচ্ছে এইখানেই মার্কেটে ট্র্যাপ করবে আমার এনালাইসিস এখন। না, আমি ডাউনের জন্য এন্ট্রি নেই। আ রিস্ক রিস্ক নিলাম অ্যাকচুয়ালি। কারণ আমি যদি আপনাদেরকে একটু দেখায় দিই, একটু রিস্কই কেন বললাম যে আমি বুঝতে পারছি যে ট্র্যাপ করবে, তারপর আমি মার্কেটের এগেইনস্ট এ গেলাম না। আপনি যদি এখানে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। আপনি দেখেন একটু তাহলে। মানে প্রত্যেকটা রেড মানে গ্রিন, রেড, গ্রিন, আবার রেড, তারপর আবার গ্রিন, দেন রেড, এখন হচ্ছে গ্রিন, তারপর রেড, তারপর গ্রিন। মানে এখন
অ্যাকচুয়ালি রেড গ্রিন প্যাটার্ন চলতেছে। তো আমি বুঝছি যে এখানে ট্র্যাপ করার সম্ভাবনা আছে। তারপরেও আমি হচ্ছে মার্কেটের এগেইনস্টে না গিয়ে মার্কেটের যে প্যাটার্ন চলতেছে তো সেই প্যাটার্নের উপরে আমি ট্রেডটা প্লেস করছি। বাট নেক্সট ক্যান্ডেলে কিন্তু আমাদের শিওর শট হওয়ার চান্স সবথেকে বেশি। এখন সবাই ভাববে কি এখানে একটা ট্র্যাপ চলবে, যেটা হচ্ছে সবাই ভাববে কি মার্কেট এখান থেকে বায়ার্স এর দিকে মুভ করবে। তো সবাই হচ্ছে এখন বায়ার্স এর দিকে ট্রেড করবে। বাট মার্কেট অন্তত একটা রেড কালার ক্যান্ডেল হলেও এখানে দেওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, প্রায় 90 থেকে 95% চান্স। 100% তো বলা যায় না, 90 থেকে 95% চান্স হচ্ছে এখানে একটা রেড কালার ক্যান্ডেল তৈরি করবে এখন। তো সেই জন্য হচ্ছে আমি ডাউনের জন্য এন্ট্রি নিছি। মানে এটা হচ্ছে একটা মার্কেটের ট্র্যাপ বললেই চলে ধরতে গেলে। তারপর দেখা যাক মার্কেটে কি হয়। 100% তো আর কোনো কিছু না। ওয়েট, আমরা দেখি মার্কেটে কি হয়। লাস্ট 30 সেকেন্ড আছে অ্যাকচুয়ালি। আমার এনালাইসিস হচ্ছে আমারে মার্কেট ছোট বড় যেই ক্যান্ডেলই হোক না কেন আমার প্রফিট দিলেই হয়। বাট মার্কেট যেভাবে প্রেশার দিতেছে উপরের দিকে, এই ক্যান্ডেলটা একটু মানে আশ্বাস ফিরাইছে প্রফিটের। তারপর আবার মার্কেট কি প্রেশারটা দিছে। তো কি কি একটা অবস্থা। যাই হোক গাইস, আমাদের $3000 কিন্তু লস হয়ে যাবে যদি এই ট্রেডটা লস হয়। আমাদের লস হয়ে যাবে কি, অলরেডি লস হয়েই গেছে। কিছু করার নেই। আমরা নেক্সট মার্কেট দেখি। আমরা হচ্ছে ব্যালেন্সটা একটু বাড়াই। আমরা হচ্ছে এখানে $2000 সিলেক্ট করলাম। $2000, কারণ আমাদের অলরেডি লস হয়েছে। অলমোস্ট $3000 কিন্তু আমাদের লস হয়েছে। তো সেই লসটা তো অবশ্যই রিকভারি করতে হবে। তো রিকভারি করব এন্ড প্রফিটও আমরা করব আশা করি। তো দেখা যাক। এখানে ট্রেন্ডের দিকে আমরা যাইতে পারি। না না, এখানে ট্রেন্ডের দিকেও যাব না আমি। দেখি মার্কেটে। তো আমরা হচ্ছে এইখানে উঠলে মার্কেট নেওয়া যায় ডাউনে একটা মার্জিন অফ সেফটি দিয়ে। না, এখানেও অ্যাভয়েড করতে হবে। তা আমরা কোথায় এন্ট্রি পাবো আমরা দেখি একটু। আমরা নেক্সট ক্যান্ডেল হচ্ছে এখানে এন্ট্রি নিব আমি। আমার অ্যানালাইসিস তো মার্কেট ডাউনের দিকে যাবে। না না, এখানেও আরেক ঝামেলা। অ্যাভয়েড করি। তো আর একটু খুঁজি, মার্কেট খুঁজি যেখানে অপরচুনিটি পাবো অ্যাকচুয়ালি। মার্কেট খুঁজলে পাওয়া যাবে, অনেক অপরচুনিটি পাওয়া যাবে। আমার ওইটা নিয়ে আমি মাথা ব্যথা নাই। তো আমরা এইখানে দেখি এইখানে কি হয়। এইখানে আমরা একটা ডাউন এন্ট্রি নিব গাইস। অলমোস্ট আমি $6000 ট্রেড এখানে প্লেস করে দিছি। আমার প্লেস করা উচিত ছিল $4000, তারপর আমি $6000 প্লেস করছি। কারণ $4000 প্লেস করলে আমার অলমোস্ট কমিশন টমিশন সহ কাটার পর আমার প্রফিট আসবে 3200 বা $3500 মতো প্রফিট আসবে। তো আমার অলরেডি $3000 যেহেতু লস, তো সেই লসটা রিকভারি করে দেন প্রফিট তো বুক করতে হবে, তাই না? তো সেই জন্য আমি একটু রিস্ক নিছি। তো দেখা যাক। আমাদের এখানে আমি যদি একটু এক্সপ্লেন করে দিই তাহলে দেখতে পারবেন। ওয়েট, আমি ড্র করে এক্সপ্লেন করি। মার্কেট যা মন চায় হোক, ওটা নিয়ে আমার টেনশন নাই। তো মার্কেট দেখেন যে আমার অ্যানালাইসিস হচ্ছে এইভাবে করে এখন ডাউনের দিকে মুভ করবে। কারণ আপনি যদি প্রিভিয়াস মার্কেট দেখেন, মার্কেট এইভাবে জিগজাগ করে মার্কেট আসতেছে, দেন আবার আসতেছে। দেন এখন তো মার্কেট এখানে গেছে। আমাদের নেক্সট লেভেল ধরতে গেলে এখানে। তো এতটুকু যেহেতু গ্যাপ আছে মার্কেটে, আমার অ্যানালাইসিস তো ডাউনে আসবে। তো বাট মার্কেট দেখি যে উপরে যাইতেছে। লাস্ট 8 সেকেন্ড আছে, কি হয় দেখা যাক। ওয়েট, লাস্ট 4 সেকেন্ড। টু, এ ভাই, ও ভাই লাস্ট 1 সেকেন্ডে প্রফিট দিছে। তো আমি আরেকটা ট্রেড প্লেস করে দিলাম ডাউনের জন্য। কারণ আমার অ্যানালাইসিস মার্কেট ডাউনই আসবে এখানে। ও গাইস, লেট এন্ট্রি হয়েছে এখানে কিন্তু। হয় গ্রিন ডোজি হবে, নয়তো রেড ডোজি হওয়ার চান্স সব থেকে বেশি। আর যদি ক্যান্ডেল মানে রেড এর দিকে আসে তাহলে মেবি বিগ একটা ক্যান্ডেল হবে। অন্তত এই পর্যন্ত একটা রেড কালার ক্যান্ডেল হবে। বাট আমি খেয়াল করিনি ব্যাক টু ব্যাক দুইটা যেহেতু রেড কালার ক্যান্ডেল হয়েছে। ধরতে গেলে হিসাবে আপনি যদি একটু হিসাব করেন তাহলে এখানে বুঝবেন যে দেখেন মার্কেট কিন্তু ধরতে গেলে আমাদের প্রপার স্ট্রং ডাউন ট্রেন্ড ঠিক আছে। বাট এইখানে আইসা যদি আপনি একটু দেখেন, এখানে আইসা কিন্তু সেলার্সের শক্তি শেষ হয়ে গেছে অলরেডি। দুইটা ক্যান্ডেলই দেখতে পারতেছেন আমাদের। ওয়েট, আমাদের কিন্তু দুইটা ক্যান্ডেল অলরেডি সেলার্সের শক্তি শেষ হয়ে গেছে এই দুইটা ক্যান্ডেলে। তো পরবর্তীতে এখানে একটা গ্রিন হওয়ার চান্স সব থেকে বেশি। বাট আমি একটু 5 সেকেন্ডে ছিলাম, তো আমি এই জন্য খেয়াল করি নাই। সমস্যা নেই, আমার $2000 লস ছিল, প্যারা নাই। আমরা দেখি নেক্সট হচ্ছে আমরা রিকভারি করে নিব। আহ, আমরা দেখি কোথায় এন্ট্রি নেওয়া যায়। তো এইখানে এইখানেতে এন্ট্রি নেওয়া যায়। একটু উপরে গেলে আমি এন্ট্রিটা নিব এখানে। এখানে আমরা এই ক্যান্ডেলই রিকভারি করবো, প্যারা নাই, এই ক্যান্ডেলই আমরা রিকভারি করবো। তো আমি কিন্তু এই ক্যান্ডেলে $4000 ট্রেড বেস করে দিচ্ছি, কারণ আমার $2000 যেহেতু লস হয়েছে। আর এটা মাস্ট বি প্রফিট আসার চান্স মানে অ্যাকচুয়ালি প্রায় 90 থেকে 90%ই চান্স প্রফিট আসার। তো দেখা যাক কি হয়। স্ট্রং তো ভাই, এটা ভালো পারফেক্ট লেভেল, এখানে তো লস দেওয়ার প্রশ্নই আসে না। এটা একটু জাস্ট একটু দেখি আমরা মার্কেট উপরের দিকে মুভ করতেছে কেন। যদি এই লেভেলটা আমি ড্র করি তাহলে দেখেন
পারফেক্টলি আমাদের লেভেলে হিট করছে মার্কেট। তো অন্তত প্রফিট তো মাস্ট বি দেওয়ার কথা। কিন্তু মার্কেট লসের দিকে মানে প্রেশার তো আপের দিকে দিতেছে। অলমোস্ট $12,000 প্রফিট আছে। তো 12,000 প্রফিট আছে, যদি এটা প্রফিট হয় তাহলে অলমোস্ট কিন্তু $15,000 কাছাকাছি প্রফিট হয়ে যাবে। হ্যাঁ, অলমোস্ট প্রফিট হয়ে গেছে এটা। লাস্ট 3, 2, 1 এন্ড প্রফিট। তো আমাদের এই ট্রেডটা কিন্তু প্রফিট হয়ে গেছে। তো আমরা দেখি কোন মার্কেটে আর অপরচুনিটি পাই। তো দেখি আমরা দেখি এখানে কি একটা ডাউন এন্ট্রি নিব আমি? নেওয়া যায় একটা ডাউন, না না অ্যাভয়েড করি আমি। এই তাড়াহুড়া করে কোন, আমি গাইস একটু ব্যালেন্সটা কমাই নি, আমার একটু খেয়াল ছিল না। আমি $1,000 সিলেক্ট করি। আমাদের কিন্তু অলমোস্ট প্রফিট হয়ে গেছে কত ডলার? আমাদের প্রফিট হয়ে গেছে $15,800। আমরা কিন্তু লিডার বোর্ডে চলে আসবো, আপডেট হইলে লিডার বোর্ডে চলে আসবো। তো দেখা যাক কি হয়। আমরা আমরা দেখি, অপরচুনিটি খুঁজতেছি। অ্যাকচুয়ালি ভালো অপরচুনিটি পেলে তো আমার জন্যই ভালো। কারণ $1,000 পার ট্রেড $1,000 করে করতেছি। তো $1,000 বাংলার অলমোস্ট 1,25,000 টাকা। তো 25,000 টাকা একটু ভাইবা চিন্তে নিতে হবে, ভাই ট্রেড নিতে হবে। ট্রেডারদের কাছে আবার এই $1,000, $2,000, $20,000 এগুলা কিচ্ছু না। কারণ তারা ভাই কামায়, ভরপুর কামায়। তো তাদের কাছে এগুলা ডাল ভাত। যারা কামাইতে পারে, ঠিক আছে? অফ লেটেন্টি, কি পরিমাণ লেটেন্টি পেতে গেছে। আমি কিন্তু ট্রেডটা প্লেস করছি এখানে, ঠিক আছে? এই ক্যান্ডেলের মাথায় ট্রেড প্লেস করছি। বাট এইখানে এই ক্যান্ডেল তো পরেই নাই। আইসা দ্বিতীয় ক্যান্ডেলের মাথায় একবার প্রথম মানে ট্রেডটা পড়ছে। লাস্ট সেকেন্ডে প্রেসার দিয়ে দিছে। কারণ আমি এখানে ট্রেড প্লেস করছি আমাদের নেক্সট লেভেল যেহেতু এইখানে, মানে আমি আগে যে অ্যানালাইসিসটা আপনাদের শেয়ার করছি, তো সেম অ্যানালাইসিসটা মার্কেট যেহেতু এই লেভেল লেভেল পর্যন্ত মার্কেট, এখানে আমি দেখাই দিই আপনাদের আমার অ্যানালাইসিস। তো মার্কেট এখানে যা মন চাই করছে, ঠিক আছে? ধরেন এখান থেকে এখানে আসছে এন্ড এইভাবে যাই করছে না করছে, এখানে হালকা মার্কেট ট্র্যাপ করছে, ঠিক আছে? এখানে হালকা মার্কেট ট্র্যাপ করছে একটা ক্যান্ডেলের, গ্রিন কালার ক্যান্ডেলে। দেন ট্র্যাপ করে কিন্তু মার্কেট এখন ডাউনই আসবে, কারণ মার্কেটে হিউজ পরিমাণ গ্যাপ ভাই, এই দেখেন বিশাল গ্যাপ। তো এই গ্যাপ আছে মার্কেট, মার্কেট তো গ্যাপ ডাউনের দিকে কন্টিনিউ করবেই, স্বাভাবিক। তো সেই জন্য হচ্ছে আমরা ডাউনের জন্য এন্ট্রি প্লেস করছি এন্ড দেখা যাক আমাদের এই ট্রেডটা প্রফিট আসে নাকি। আশা করি প্রফিট চলে আসবে। তো আমাদের কিন্তু অলরেডি ট্রেডটা প্রফিট হয়ে গেছে, ঠিক আছে? এন্ড আমরা চাইলে আরো একটা ডাউনের ট্রেড নিতে পারি, বাট আমরা একটু দেখবো, দেখে বুঝে শুনে ট্রেড প্লেস করব কোন মার্কেটে এন্ট্রি পাই। তো আমরা এইখানে মেবি একটা এন্ট্রি পাইতাম, একটু দেখি। মার্কেটের সিচুয়েশনটা অ্যাকচুয়ালি দেখলে বোঝা যায়। মার্কেটে ভাই আমার ড্র করা লাগে না, আমি কিন্তু আপনাদের সামনে ট্রেড করি মার্কেটে। আমি চাই কিন্তু এখানে ড্র করে করে বসে থাকতে পারতাম মার্কেটে, কিন্তু আমি আমি ওইটা করি না কেন? আমার অভিজ্ঞতা হয়ে গেছে, মার্কেটে থাকতে থাকতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, আমার অ্যানালাইসিস অটো কাজ করে, ঠিক আছে? তো সেজন্য হচ্ছে আমি, আমার ড্র করা লাগে না, আমি আগে আগেই হচ্ছে এন্ট্রি নিতে, আমি এখানে একটা এন্ট্রি নিব। আমি এখানে একটা আপের জন্য এন্ট্রি নিছি, বাট আমার কি লেট এন্ট্রি হইলো আগে দেখি তো। না, লেট এন্ট্রি হয় নাই। তো আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝার, মানে এখানে আমি ট্রেড প্লেস করলে আপনারা সাথে সাথে একটা গেস করে নিতে পারেন যে এখানে কি হইতে পারে। তখন আর বেশি আমার এক্সপ্লেন করার প্রয়োজন হয় না, আমি যতটুকু খেয়াল করে দেখলাম। অনেক ইয়ে করেছে আমাদের, এটা সাপোর্ট লেভেল, ঠিক আছে? এখানে মার্কেট কাজ করছে, এখানে কাজ করছে, মানে অ্যাকচুয়ালি এখানে কাজ করছে, এখানে কাজ করছে, ভালো রিজেকশন দিয়েছে মার্কেট এখানে। এন্ড আপনি চাইলে এখান থেকে বিগ ডিপ ডিপ শিওর শট হইতেছে, আমরা এই জন্য ট্রেডটা প্লেস করছি আপের জন্য। এন্ড আমাদের এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। আমরা যদি দেখি নেক্সট ক্যান্ডেল একটা ডাউনের জন্য এন্ট্রি নেওয়া যায় এখানে, বাট আমরা আর ট্রেড না নেই। তো আমরা হচ্ছে এক কাজ করি, আমরা হচ্ছে এখন উইথড্রয়াল দেই। তো আমরা অলমোস্ট কিন্তু আমাদের প্রফিট কত ডলার হয়েছে আমরা ওইটা দেখি আগে। তো আমাদের প্রফিট হচ্ছে $17,561। আর আমরা লিডার বোর্ড কত নম্বরে আসছি? তো আমরা কিন্তু লিডার বোর্ডে অলমোস্ট চলে আসছি কত নম্বরে? 16 নম্বরের লিডার বোর্ডে চলে আসছি। অ্যান্ড আপনি যদি খেয়াল করেন 16 নম্বরে চলে আসছি, আমাদের এখনো আপডেট হয়নি। মানে লিডার বোর্ডটা যদি আপডেট হয় তাহলে আমরা কিন্তু অলমোস্ট 15-16 তে চলে আসবো। সরি 15-14 তে চলে আসবো। কারণ আমাদের প্রফিট 17,561, আমরা 15 নম্বরে চলে আসবো। যদি লিডার বোর্ড আপডেট হয়। এখনো আপডেট হয় নাই। তো দেখা যাক, আমরা হচ্ছে এখন লাইভ উইথড্রল দিব। তো উইথড্র দেওয়ার জন্য হচ্ছে আমি দেখেন উইথড্রল অপশনে যাই। তো আমি পেমেন্ট অপশনে যাই। তো পেমেন্ট অপশনে আসছি, তো দেখেন আমার লাস্ট উইথড্রল হচ্ছে এগুলা। আমি লাস্ট $30,000 ডিপোজিট করছি। পরে আমি $40,000 উইথড্র দিতে গেছি। উইথড্র দিতে আমি যখন ক্লিক করছিলাম তখন দেখলাম যে মানে কোনো মানে নোটিফিকেশন আসতেছে না, মানে যেমন ওটিপি কোড আসে না, মানে কোড এক্সে একটু প্রবলেম হয়েছিল, উইথড্রয়াল কোডগুলো আসতেছিল না। তো সেজন্য তারা মেবি ডিরেক্ট কানেক্ট করে দিয়েছিল যে উইথড্রয়াল কোড আসতেছিল না। ডিরেক্ট মানে উইথড্রতে প্রেস করলেই
কনফার্মে ক্লিক করার সাথে সাথে মানে উইথড্রতে চলে যেতেছিল। তো সেজন্য আমি ভাবলাম যে এটা কোনো প্রবলেম নাকি? তো সেজন্য আমি আবার ক্যানসেল কইরা চেক করলাম। দেখলাম যে ২ বার সেম। তো সেজন্য হচ্ছে আমি ক্যানসেল করে দিছি। আর উইথড্র দেই নাই। তো চলেন এখন হচ্ছে আমরা লাইভ উইথড্রয়াল দিব। তো তার আগে হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা নিয়ে আসি। আমার হচ্ছে TRC20 অ্যাড্রেসটা নিয়ে আসি বাইন্যান্স থেকে। গাইস আমি কিন্তু আমার TRC20 অ্যাড্রেস নিয়ে আসছি। এখন হচ্ছে আমি উইথড্রয়াল অপশনে একটা ক্লিক করব। তো আমি উইথড্রয়াল অপশনে একটা ক্লিক করি। তো উইথড্রয়াল অপশনে ক্লিক করছি অ্যান্ড এখন কিন্তু আমি হচ্ছে আমার আর যে এখানে অ্যামাউন্টটা হচ্ছে আমি $40,000 সিলেক্ট করব। প্রথমত আমি $40,000 সিলেক্ট করি কারণ আমি যখন উইথড্র দিই তখন বিগ উইথড্র দিই আপনারা জানেন। এরকম উইথড্রয়াল কেউ দিয়ে দেখাবে না কখনো বিগ উইথড্র। একমাত্র আমার কাছেই পাবেন। তো আমি হচ্ছে TRC20 তে উইথড্র দিব। তো এখন হচ্ছে আমি এখানে আমার অ্যাড্রেসটা দিব। তো আমি একটু হাইড করে দিতেছি। তো আমি কিন্তু আমার অ্যাড্রেসটা অলরেডি দিয়ে দিছি। তো আপনারা দেখতেই পারতেছেন। অ্যান্ড এখন যদি আমি এই কনফার্মে ক্লিক করি, তো কনফার্মে ক্লিক করলে কিন্তু আমার একটা ওটিপি চলে আসবে। তো দেখেন যে আমি কনফার্মে ক্লিক করছি অ্যান্ড আমার এখন কিন্তু ফোনে ওটিপি চলে আসবে। তো আমি ওটিপিটা একটু চেক করি। তো আমাদের কিন্তু ওটিপি চলে আসছে অ্যান্ড ওটিপি হচ্ছে 883910 তো এখন হচ্ছে আমি একটা কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পারতেছেন যে ইউর রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড, মানে আমার উইথড্রয়াল রিকোয়েস্ট অলরেডি তাদের কাছে পৌঁছে গেছে। আর এখন যদি আমি একটা রিফ্রেশ দিই, তো রিফ্রেশ দিলেই দেখতে পারবেন যে আমার উইথড্রয়ালটা অলরেডি পেন্ডিং এ চলে গেছে। ঠিক আছে, আমার এখানে বইলা দিছে 48 ঘন্টার মধ্যে উইথড্রয়ালটা চলে আসবে। বাট সর্বোচ্চ টাইম লাগে 24 ঘন্টা, বা 24 ঘন্টা লাগে না, 4-5 ঘন্টার মধ্যে আমাদের উইথড্রয়াল দিয়ে দেয় কোয়েটেক্স। এদিক দিয়ে আবার অনেক বেটার, মানে ভালো, যে উইথড্রয়াল দেওয়ার সময় খুব দ্রুত উইথড্রয়াল দিয়ে দেয়। আর ছোট অ্যামাউন্ট মানে $100-200 উইথড্র দিলে তো মেবি 30-40 মিনিটে দিয়ে দেয়। আমি ছোট অ্যামাউন্ট উইথড্রল দেই না, তবে এমনও সময় গেছে আমার নিজের উইথড্রয়ালে 1 ঘন্টার মধ্যে দিয়ে দেয়, বিগ উইথড্র 1 ঘন্টার মধ্যে দিয়ে দেয়। তো আমরা যদি এখন লিডার বোর্ডটা দেখি, তো লিডার বোর্ডটা দেখেন যে আমরা কিন্তু 15 নাম্বার অলরেডি চলে আসছি। আমি যদি দেখাই দিই আপনাদের, তো $17,561 প্রফিট নিয়ে কিন্তু আমরা লিডার বোর্ড টপ 15-তে চলে আসছি। অ্যান্ড আরেকটা জিনিস গাইস, যারা হচ্ছে অ্যাকচুয়ালি আমার সাথে লাইভ ট্রেড করতে চান এবং ট্রেডিংটা শিখতে চান, ট্রেডিং তো আমি আপনাদেরকে শিখাচ্ছি, ডে বাই ডে শিখাচ্ছি, এবং কি আমার সাথে লাইভ ট্রেড করতে চান, তো তারা চাইলে আমাদের টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করতে পারেন। তো টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন করার লিঙ্ক হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে পাবেন। অথবা আপনি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন, actraderfx.com লিখে সার্চ করলে কিন্তু আমাদের ওয়েবসাইট চলে আসবে। তো আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ, বাই বাই গাইস।